শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম, যা জানা গেল। ফিরল তত্ত্বাবধায়ক সরকার, খুশি বিএনপি নেতারা। ডক্টর ইউনূসকে বিএনপি নেতা, উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন। জানাবো আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বললেন আলাল। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম, যা জানা গেল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম শীর্ষক শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভাইরাল হয়েছে। ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় 10,00,000-এরও অধিক দেখা হয়েছে। এছাড়াও ভিডিওটিতে প্রায় 75,000-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটিতে প্রায় 3,000 বার শেয়ার করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসলে ভুয়া। রিউমার স্ক্যানার জানায়, এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের জনসমাগমের নয়, বরং এটি 2023 সালে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও। উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখিত তথ্য থেকে জানা যায় এটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও। ফিরল তত্ত্বাবধায়ক সরকার, খুশি বিএনপি নেতারা। বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের বিধান, ফেরানো হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এই রায় ঘোষণা করেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। এতে সংবিধানের 15 সংশোধনীকে আংশিক অবৈধ বলে ঘোষণা করেন তিনি। এই নিয়ে ঢাকা উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাফিল উদ্দিন জাগো নিউজকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের অধিকার না থাকলে গণতন্ত্র সুসংগত থাকে কি করে? শুধু মানুষের ভোটের অধিকার আদায় করতেই বিএনপি গত 1.5 দশকের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসে। আন্দোলন করতে গিয়ে আমরা জেল জুলুমের শিকার হয়েছি। বছরের পর বছর জেল খেটেছেন আমাদের দলের অনেক নেতারা, বাদ যায়নি তৃণমূলের কর্মীরাও। জুলাই অভ্যুত্থানের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মানুষ মন খুলে কথা বলতে পারছে। আদালতের আজকের রায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরবে বলে আমরা আশা করি। দেশের মানুষ কথা বলতে শুরু করেছে, এটা শুভ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় মানুষের ভোটের অধিকার সুসংগত হলে বলেই আমরা মনে করি। বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য। আমরা আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রোষানলে পড়েছি। হাজার হাজার মামলা খেয়েছে আমাদের নেতাকর্মীরা। আমাদের মূল আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা। আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। আমরা একে সাধুবাদ জানাই। এই রায়ের মাধ্যমে দেশবাসী হারানো অধিকার ফিরে পাবে। এই রায় বাস্তবায়নের মাধ্যমে মানুষের ইচ্ছার প্রতিফলন হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মানুষের ভোটের অধিকার আবার ফিরল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল বাংলাদেশের মানুষের জন্য বড় একটি সুখবর। বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় আরও এক ধাপ এগিয়ে গেল। আদালতের এমন রায়কে স্বাগত জানায় বিএনপি। ফ্যাসিবাদী সরকার দিয়ে যাওয়া অবৈধ আদেশ বাতিল করেছেন আদালত। আদালতের এই রায় নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় সুখবর। আমরা আশা করি দেশের মানুষও এটা চায়। মানুষ আর কতদিন ভোট ছাড়া থাকবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির হাতে জন্ম নেওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আওয়ামী লীগ তাদের স্বার্থে বাতিল করেছিল। আদালত মানুষের কথা চিন্তা করে, ভোটের অধিকারের কথা চিন্তা করে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে 15 সংশোধনী বাতিল করে দিয়েছেন। এই রায়কে বিএনপি স্বাগত জানায়। মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে। ভোটে যারা জয়লাভ করবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। জোর করে মানুষের ভোটের অধিকার হরণ করা ঠিক নয়। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করেছিল। দিনের ভোট রাতেই করে ফেলেছিল। শেষে কি হলো? ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের 15 সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45-এর স্থলে 50 করা হয়।
ডক্টর ইউনূসকে বিএনপি নেতা উপদেষ্টাদের মাধ্যমে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, উপদেষ্টাদের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর রয়েছেন তাদের বের করুন। আওয়ামী লীগের সঙ্গে ফ্যাসিস্টদের সঙ্গে যাদের আঁতাত রয়েছে তাদের ধরে ধরে এখনই জেলে ভরে দিন, যাতে আর কোনোদিন এই দেশে ফ্যাসিস্ট উৎপত্তি না হয়, আর যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে নিহতদের নামে সরকারি প্রতিষ্ঠান ও রাষ্ট্রাঘাতের নাম করা হবে। তাদের পরিবারের দায়ভার আমরা বিএনপি পরিবার নামের সংগঠন নেব। তাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের চাকরি ও শিশুদের দায়িত্ব আমরা নেব। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বললেন আলাল। আওয়ামী লীগের নামের সঙ্গে চরিত্র বদলে অভ্যস্ত। জন্মের পর থেকে যারা 4 বার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে। তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। জুলাই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আলাল বলেন, আওয়ামী লীগকে অবশ্যই জনতার কাছে ক্ষমা চাইতে হবে, আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত যারা একটা বারের জন্য বলেনি যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, পুলিশের আইজি, র্যাবের ডিজি, বিজিবি প্রধান, সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগের কোনো নেতা আজ পর্যন্ত বলেনি যে আমরা হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাই। তিনি বলেন, আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। প্রথম জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পর মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, এরপরে আওয়ামী লীগ বাদ মুসলিম বাদ দিয়ে বাকশাল করেছে, আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। জন্মের পর থেকে যারা 4 বার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে, তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আলাল আরও বলেন, আধিপত্যবাদ বিরোধী বলতে শুধু ভারত নয়, আধিপত্যবাদের জন্য যারা আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বহুমুখী সৌন্দর্যের যে দ্বিমত, সেটাই হচ্ছে একমত। আমাদের ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত থাকব। গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নয়, এরা ডাকাত খুনির দল। এরা জবরদখল করে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। অতএব এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত হবে বলে আমি মনে করি না। আগে বিচার করতে হবে, বিচার করে শাস্তি দিতে হবে। বিচার করে শাস্তি দেওয়ার আগে কোনো কম্প্রোমাইজের কথা বলা যাবে না। বড় দল হোক কিংবা ছোট দল, বিচার ছাড়া কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং দিতে পারি না। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, এতে তার একটা স্বার্থ ছিল। ভারত পাকিস্তান ভাঙার জন্য আমাদেরকে সাহায্য করেছে, তার মানে এই নয় যে আমরা তাদের আনুগত্য ছেড়ে আপনাদের আনুগত্য করব। মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, বিপ্লবী সরকার গঠন করলে হাসিনা আজকে মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। তিনি বলেন, আগে সার্বভৌমত্ব রক্ষা, এরপরে সংস্কার করতে হবে। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনের সুযোগ দিকে। অনেকেই টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদেরকে দেশে থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন। যারা এটা করেছেন তাদের মধ্যে দেশপ্রেম নেই। তিনি বলেন, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এবং নির্বাচন, এগুলো নিয়ে একমত থাকতে হবে। আমাদেরকে জাতীয় প্রশ্নে একমত হওয়া প্রয়োজন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, আমাদের চিন্তা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম হোক আমাদের মূল চুক্তি, সংস্কার এবং ঐক্য হোক ইসলামের ভিত্তিতে। তিনি বলেন, ভারত সাম্প্রদায়িকতার শীর্ষে, বাংলাদেশে যাতে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয় সেজন্য তারা খুদ সৃষ্টি করছে, তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আব্দুর রব ইউসুফি আরও জানান, রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে না। রাজনীতি করে মূলত রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব আসার পর থেকে বিডিআর হত্যার বিচার পিছিয়ে দেওয়া হয়েছে, তার মানে পরিষ্কার হয়ে গেছে বিডিআর হত্যার পেছনে ভারত জড়িত রয়েছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারোয়ার কামাল আজিজির সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।